अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते महानामस्वामिनीते नमामि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम। ओम श्री परमात्मने नमः। ओम श्रीमद् भगवते श्रीगीताय नमः। नारायण नमस्कृत नारं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयेते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भगवते श्रीगीताय नमः। श्रीगीताय नमः। श्रीगीताय नमः। श्रीमद् भगवद गीता नवम अध्याय राजगुच्छ योग श्लोक संख्या 26। पत्रं पुष्पं फलं तोयं यः मे भक्ता प्रयच्छति तत् अहं भक्तोपरीतम् अस्नामि প্রয়িতাত্মনঃ। অনুবাদ, যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্রপুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তি আপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। তাৎপর্য, বুদ্ধিমান মানুষের পক্ষে ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবনাময় হওয়া আবশ্যক। তার ফলে শাশ্বত সুখের জন্য চিরস্থায়ী আনন্দময় ভগবত ধাম লাভ করা যায়। এই প্রকার বিস্ময়কর ফল লাভ করার পদ্ধতি অত্যন্ত সহজ এবং এমনকি অত্যন্ত দারিদ্রতম ব্যক্তিও কোনো রকম যোগ্যতা ছাড়াই এর অনুশীলন করতে পারে। এটি লাভ করার পক্ষে একমাত্র যোগ্যতা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া। কার কি পদমর্যাদা অথবা তার স্থিতি কি তাতে কিছু আসে যায় না। পন্থাটি এতই সহজ যে অকৃত্রিম প্রেমভক্তি সহকারে এমনকি একটি পত্র অথবা একটু জল অথবা ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করা যেতে পারে এবং ভগবান তা গ্রহণ করে সন্তুষ্ট হবেন। তাই কৃষ্ণ ভাবনামৃত থেকে কেউই বাদ পড়তে পারে না, কারণ এটি অতি সহজসাধ্য ও সর্বজনীন। অত্যন্ত এই সরল পন্থার দ্বারা সচ্চিদানন্দময় জীবনের পরম পূর্ণতা লাভ করতে এমন কোনো মূঢ় আছে যে সে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে চায় না। কৃষ্ণ কেবল প্রেম ভক্তি চান, অন্য কিছু নয়। কৃষ্ণ